আপনারা দেখছেন আজকে বিশেষ খবর। মেঘালয় সরকারের তরফ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা হয়েছে বাংলাদেশের সীমান্তের কাছে অজ্ঞাত ড্রোন এর উপস্থিতি লক্ষ্য করার পর। এই ড্রোনগুলো তুরস্কে তৈরি বাইরাক্তার TB2, যা গোয়েন্দাগিরি, নজরদারি এবং হামলার কাজে ব্যবহারযোগ্য। বিস্তারিত জানাচ্ছি আমরা। সম্প্রতি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার সোরা ও সেল্লা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের 200 মিটার দক্ষিণে এই ড্রোনগুলো দেখা গেছে। এই ঘটনা নিয়ে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন তিনসং জানিয়েছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। মেঘালয় 443 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে বাংলাদেশের সঙ্গে। সীমান্ত এলাকায় এই ধরনের ড্রোনের উপস্থিতি নজিরবিহীন। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুরস্কে তৈরি বাইরাক্তার TB2 ড্রোনগুলি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম। এগুলো শুধুমাত্র গোয়েন্দাগিরি এবং নজরদারির কাজেই নয়, প্রয়োজনে সশস্ত্র হামলার কাজেও ব্যবহার করা যেতে পারে। এই ড্রোনের উপস্থিতি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই ড্রোনগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। এগুলোর মাধ্যমে দীর্ঘ দূরত্ব থেকে স্পষ্ট নজরদারি চালানো সম্ভব এবং প্রয়োজনে সশস্ত্র হামলাও চালানো যায়। তাই এটি শুধু সীমান্তের নিরাপত্তা নয়, গোটা অঞ্চলের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী তিনসং বলেন, আমরা বিষয়টি নিয়ে কেন্দ্রকে নিয়মিত আপডেট দিচ্ছি। কেন্দ্র এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এটি অবশ্যই বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত। বর্তমানে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি, বিশেষত বিমান বাহিনী এবং সীমান্ত সুরক্ষা বাহিনী, সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে। আধুনিক প্রযুক্তি এবং ড্রোন শনাক্তকারী সিস্টেম মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে এই ধরনের ড্রোন শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা বাড়ানো হয়েছে। সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সীমান্তে এই ধরনের ড্রোনের উপস্থিতি ভারতীয় সুরক্ষার জন্য বড় ধরনের বার্তা বহন করে। আমরা আশা করি ভারত সরকার এবং মেঘালয় সরকার মিলিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এই সংক্রান্ত আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।